তো যখনই কথা ওঠে যে টুক করে চল বাড়ি থেকে বেরোয় একটা ভিডিও করে নিয়েছে, তখনই আমাদের পছন্দের জায়গা হয়ে হচ্ছে NH34 আর এখনকার যেটা নাম হচ্ছে NH12। তো আমরা দেখলাম যে 8টা-10টার বেশি ধাবায় ভিডিও করা হয়ে গেছে এই হাইওয়েতে। তো তারপরে আমাদের সাজেশনটা দেবে কে, তখন আমার গুগল ম্যাপ দেখলাম, ম্যাপ দেখে দুটো ধাবা ভালো ভালো চুজ করলাম যেখানে রিভিউ খুব ভালো, খাবার দাবার দেখে খুব ভালো মনে হচ্ছে। তো কি হলো আজকে দুটোর একটা ধাবাতেও ভিডিও করতে দেওয়া হয়নি। তারপরে ভাবলাম এই অবধি পৌঁছে গিয়ে 40 কিলোমিটার চলে এসে তারপর বিনা কন্টেন্টে বাড়ি ফিরে যাবো। NH34 আমাদের সবচেয়ে ফেভারিট ধাবা কোনটা? সরাইখানা। তো ওই সরাইখানা নিয়ে তো দুটো তিনটে ভিডিও করা হয়ে গেছে। তো সেখানে ভাবলাম একটা কাজ করি, আজকে সরাইখানাতে যাই। তো সেই জন্য আজকে কী করেছি, আমরা সরাইখানা কটেজ ধাবাতে এসেছি। যেই সরাইখানা ধাবায় আমরা খাই ওখানটা থেকে একটু সাইডে। তোমরা কলকাতার দিক থেকে আসছো, সবার প্রথমে ওই সরাইখানা ধাবাটা পড়বে যেখানে ভাইবটা একদম পুরো ধাবা ধাবা টাইপের, যে ভিডিওটা তোমরা আগে দেখেছো। ওটা পার করার সাথে সাথেই বাদিকে পড়বে সরাইখানা কটেজ ধাবা। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই সরাইখানা কটেজ ধাবাতে কি হচ্ছে, এখানে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে এখানে আইটেম প্রচুর বেশি, আর জায়গাটা রেস্টুরেন্ট টাইপের, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি, একটুখানি মানে কি বলবো, মানে ভালো রেস্টুরেন্ট টাইপের ধাবা এটা, ঠিক আছে। এখানে বসার বেশ দুটো তিনটে জায়গা আছে, ভেতরে এসির বসার জায়গাও আছে। আমরা সেটা বসিনি, আমরা যেহেতু ধাবায় বসবো সেই জন্য একটু বাইরেটাই আমরা প্রেফার করেছি বেশি। আর এখানে এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তন্দুর, যেটা ওখানে পাওয়া যায় না। তো সেটা তো একটা অর্ডার দেবোই আমরা, আর তারপরে ডিসকাস করে দেখা যাক কোনটা খাওয়া যায়। আচ্ছা অর্ডার কোথায় দেবো? হ্যাঁ না তুমি জাস্ট আমার সাথে কথা বললেই হবে। বলছি তন্দুর দেখতে পাচ্ছি যখন হাফ প্লেট তন্দুর তো অবশ্যই দেবে। আর তা বাদে এখানে কি কি ভালো পাওয়া যায়? ননভেজ অবশ্যই, ননভেজ স্পেশালিটি আমাদের তন্দুরি চিকেন ট্রাই, একদম চিকেন শিক কাবাব একটা করে দিচ্ছি। আর চা পাওয়া যায় তোমাদের এখানে? আর চা দিও, দুটো চা দিও। চা কি আমরা ওখানেই খাবো? ওখানে গিয়ে খাই। সব অর্ডারগুলো হতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমাদের ব্যাগটা কি উপরে সবার অ্যাম্বিয়েন্স দেখিয়ে আনি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে যে সরাইখানা ধাবার থেকে সরাইখানা কটেজ ধাবার যে অ্যাম্বিয়েন্স সেটা কতটা ডিফারেন্ট। ভোটটা বাবা, তাহলে কি উপরে বসে খাবো? হ্যাঁ সুন্দর লাইট জ্বলছে, বেশ ভালো সুন্দর লাগছে। একটা কফি দেবো একটা। যাক, ওই ধাবার সাথে এই ধাবার তো কোনো মানে অ্যাটলিস্ট বসার জায়গার তো কোনো মিল নেই, পুরো ডিফারেন্ট। কিন্তু একটা মিল রয়েছে, সেটা হচ্ছে এইটা, যেটা এই 34 নম্বরের ট্রেডমার্ক চায়ের কাপ। সমস্ত আমরা 4-5টা ধাবায় তো সেম এই একই টাইপের চায়ের কাপ দেখেছি। আর সরাইখানে আমরা যতবার এসেছি ততবার কী করেছি, শুরুতে 2 কাপ চা খেয়েছি, মানে যারা যারা এসে শুরুতে 1 কাপ চা খেয়েছি, পরে খাবার দাবার শেষ করার পরে আর 1 কাপ চা খেয়েছি। এখানে হাফ পোর্শন তন্দুরি আমরা নিয়েছি, এটার দাম হচ্ছে 220 টাকা। আর এই চাটনিটা দেখে মনে হচ্ছে বেশ ভালো লাগবে। দারুণ তন্দুর, ফাটাফাটি তন্দুর। আর অ্যাকচুয়াল তন্দুরি চিকেন করার জন্য কী হয়, 1 কেজি থেকে 1.5 কেজি, ম্যাক্সিমাম 1 কেজি থেকে 1.5 কেজি। আর একদম আইডিয়াল যদি হয় 800 গ্রাম। ওই 800 গ্রাম সাইজের যে চিকেনগুলো হয় ওর সলিড পিস, দেখো এটা সলিড পিস, এটাও এত পরিমাণ জুসি হয়েছে না, চমৎকার হয়েছে। আর চাটনিটা শোভন যেরকম দেখেই বলছিল সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি চাটনিটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। এই ডেকোরেশন এলে বুঝলি তো, এটা আমি ব্যবহার করে নিচ্ছি। এটা কি একটা শিক কাবাব? আর এটা ইনস্ট্যান্ট রেডি করে দিল, 300 টাকা, হিউজ ভাই, প্রচুর পরিমাণ। শিক কাবাবের যে পোর্শন দিয়েছিল না, কি পরিমাণ পোর্শন দিয়েছিল। একবার আমরা কিন্তু 1 প্লেট অর্ডার করেছিলাম, হ্যাঁ 1 প্লেট আমাদের এরকম করে সার্ভ করা হয়। বলেছিল যে এটা কি পরিমাণ সফট হবে, তুমি একবার খেয়ে দাও, খুব সুন্দর সফট হবে। আর সমস্তটা আমাদের সামনে লাইভ কিচেন রয়েছে, এখানটায় বানিয়ে দিল, মারাত্মক লাগছে। দেখো একবার, চমৎকার করেছে। আমি যেমন বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি বুঝি, আর শিক কাবাব বলতে মাটন শিক কাবাব বুঝি, বাট এই চিকেন শিক কাবাবটা না চমৎকার করে, চমৎকার করে। 1 প্লেটের দাম নেবে 300 টাকা, বাট দুজন খেতে পারবে। শুধু একটাই বিষয় হয়েছে, সেটা হচ্ছে একটু লবণ কম হয়ে গেছে, নাহলে আমি লবণ নিয়ে খাওয়া লোক নই। এই কাশ্মীরি পোলাও হলুদ হয় নাকি? তাই কাশ্মীরি পোলাও তো সাদা হয়। তাহলে আমি যেখানে খেয়েছিলাম একটা জায়গায় খেয়েছি আমি, সেখানে সাদা হয়।
ওকে ওকে ঠিক আছে, হতে পারে। তবে মানে যেহেতু কাশ্মীরে কেশর উৎপন্ন, তো ওই টেস্টটা রাখার জন্য বা কালারটা রাখার জন্য ওটা ওকে কেশরি কালার করো। ওকে, তবে তোমাদের এখানে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে তোমাদের ওয়েটিং টাইমটা খুবই কম। আর যেটা সবচেয়ে আশ্চর্যজনক লাগলো সেটা হচ্ছে শিক কাবাবটা যখন তৈরি করে দিল, আমরা যখন বসলাম শিক কাবাব এখন তৈরি করে না, তোমরা তখন কনফার্ম করে, আমি নাও শিক কাবাব কনফার্ম করে মানে ওই হতে তো 0.5 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, বাট ওটা যে ইনস্ট্যান্ট তৈরি করে দিল, তারপরে এগুলো আশা করা যায়। তো এখানে ওয়েটিং টাইমটা খুবই কম। এগুলো কি গো, এটা কি শোভন কি বললো? চেরি, পাইনাপল, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট। হ্যাঁ, কাশ্মীরি পোলাও ড্রাই ফ্রুট থাকে, এটা তো আমরা জানি, আমরা খেয়েওছি। আমি এইটাই জানতাম কাশ্মীরি পোলাও। আনারস মোটে ভালো লাগে না আমার। ভালো রকম ঘি দিয়েছে, ভালো রকম ঘি দিয়েছে। আমার মতো যদি কেউ তোমরা বাই চান্স আনারস পছন্দ না করো, তারপরে কী হবে, একটা বাইটের মধ্যে আনারসের টুকরো পড়বে, ভালো লাগবে না। তারপরে পোলাওটা খুব সুন্দর খেতে হচ্ছে, দারুণ খেতে হচ্ছে। তার অধিকাংশ শ্রেয় হচ্ছে ঘির। সব ঠিক আছে, পোলাওটা এত সুন্দর পোলাওটা লাগছে খেতে পারি, আনারসগুলো আমার মুড বিগড়ে দিচ্ছে। ওই সরকারের মটন কষাটা অনেক বেটার, অনেক বেটার, বাট পোলাওর সাথে এই মটন কষাটা খারাপ যাচ্ছে না, ভালো মানাচ্ছে। মারাত্মক রকম তুলতুলে সফট নয়, তোমরা বুঝেই গেছো। মানে গ্রেভির মধ্যে যে মটনের মানে ওইটা থাকে না, ওইটা একদম কম। এই কাশ্মীরি পোলাওটার দাম হচ্ছে 170 টাকা, আর 4 পিস মটন কষার দাম হচ্ছে 390 টাকা, যেটা এক্সপেন্সিভ, কোনোভাবে আমি রিজনেবল বলতে পারি না। 4 পিস মটন কষার দাম 280, 300, 320, ওকে। যদি 390 হয়ে থাকে তাহলে একদম ফেয়ার না। মটনের সফটনেসটা দেখার জন্য আমি আর একটা পিস নিয়ে দেখলাম, বাট নোপ। মানে কীরকম জিনিস, আমরা 4 পিসের মাটন কষা নিয়েছিলাম, আর 4 পিসের ভেতর থেকে অমিত রিভিউ করার জন্য 2 পিস নিল, আর 2 পিস আমি খাবো। জাস্ট ক্যামেরাটা বন্ধ করে আমি খেতে বসলাম, সেই মোমেন্টে এই মাটনটা দেখো কি সুন্দর সফট, কি সুন্দর সফট, মানে আমার হাত দেওয়া লাগছে না, এমনিতেই গলে যাচ্ছে। আর অমিতের যে কটা পিস পড়েছিল প্রত্যেকটাই শক্ত ছিল। তো এটা যদি না দেখাতাম তোমাদের, তাহলে তোমরা ভাবতে যে এখানে হয়তো মাটনের পিস শক্ত, বাট না, ওই 2টো পিসই শক্ত ছিল। পুরনো সরাইখানার কথা মনে পড়ে গেল। তো সরাইখানা ধাবাতে আমরা ভিডিও পারপাসে 2-3 বার এসেছি, তার বাইরে আমরা নিজেরা এমনি খেতে তো অনেকবার গেছি, বাট সরাইখানা কটেজ ধাবায় আজ কিন্তু প্রথমবার এসেছি। আর এখানে তোমরা কেন আসবে, একটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি, আর একটা হচ্ছে মডার্ন অ্যাম্বিয়েন্স রয়েছে, সিটিং ক্যাপাসিটি দুটো রয়েছে। একটা বাইরে তোমরা কি বলে কটেজ টাইপের যে অ্যাম্বিয়েন্স আছে ওখানে বসে খেতে পারবে, আর দোতলা ভেতরে সেকশন হচ্ছে, এসি সেকশন হচ্ছে, ওখানে তোমরা বসে আরামসে খেতে পারবে। আর এখানে অ্যালকোহল একদমই অ্যালাউ করে না, তার জন্য ফ্যামিলি নিয়ে কিন্তু তোমরা আরামসে বসতে পারছো বা আরামসে আসতে পারছো। আর এবার যদি আমরা আসি খাবারের দিকে, তাহলে আমরা 2 রকমের খাবার অর্ডার করলাম, একটা তন্দুর বা কাবাব, আর একটা রয়েছে তোমার পোলাও আর খাসির মাংস। তো সেখানে প্রথমে যে 2 আইটেম নিলাম স্টার্টার, তন্দুর আর কাবাব, ওটা জাস্ট ফাটাফাটি ছিল, দারুণ ছিল। আর তার সাথে এখানে অনেক টাইপের মেনু আছে, যেটা ওই ধাবাতে নেই ওদের। আর তারপরে তোমরা যদি বলো মাটনের কষা, মানে কষাটা কী হয়েছিল, মাটন কষার গ্রেভিটা অবশ্যই, মাটন কষার টেস্ট ছিল না গ্রেভিটা অবশ্যই আরও বেটার করা যেতে পারতো। বাট যে পিস, যে মানে পিস নিয়ে যেটা কনফিউশন হয়েছিল আমার আর শোভনের 2 পিসের মধ্যে, আমি যে 2 পিস নিয়ে সেটা একটু চর্বিওয়ালা পিস ছিল, সেজন্য একটু শক্ত ছিল, আর শোভন যে 2 পিস ছিল সেটা একদম সলিডের দিকের পিস ছিল, সেটা খুব সুন্দর সফট ছিল। তো এই আর হচ্ছে আজকে সরাইখানা কটেজ ধাবার মোটামুটি জিস্ট আমি বলে দিলাম। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন। আর সরাইখানা ওপেন হয় সকাল 7:30টার সময় আর বন্ধ 11:30টার সময়। একটা জিনিস না বললে পুরোটাই ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে মাটন কষার যে প্রাইসটা না ভাই, ওটা আমার এখন মনে পড়লো, 390 টাকা 4 পিস মাটন কষা, তারপরে ওই টেস্ট, এটা একদম আনএক্সপেক্টেড, জাস্টিফাই নয়। বাট কাবাবের সেকশনে আমার কিছু বলার নেই, একদম অ্যাপ্ট ছিল, খুব সুন্দর ছিল।